স্যার আপনার অর্ডার। এক্সকিউজ মি, আমি প্রথমে এসেছি, তাই আমার অর্ডারটা আগে নাও। ম্যাডাম আমি ওনার অর্ডারটা নিয়েই আপনার কাছে আসছি। শোনো, ও আমার ড্রাইভার, তাই আমি বলছি আগে আমার অর্ডারটা নাও। ম্যাডাম এটা আপনি কি বলছেন? উনি ড্রাইভার বলে কি মানুষ নয়? আমি প্রথমে ওনার অর্ডারটা নেব, তারপর আপনারটা নেব। বলুন আপনার কি লাগবে? আসলে ম্যাম আমার কাছে কোনো টাকা নেই অর্ডার দেওয়ার জন্য। আমি কিন্তু ওর বিলটা দিতে পারবো না। ম্যাডাম আমি আপনার কাছে কোনো টাকা চাইনি, আপনাকে কোনো টাকা দিতে হবে না। ওনাকে আমার তরফ থেকেই খাবারটা খাওয়াবো। দাদা আপনি কি খাবেন বলুন? ম্যাডাম আমাকে শুধু সবজি ভাত দিলেই হবে। তুমি যদি গরিবদের এইভাবেই খাওয়াতে থাকো না, এই রেস্টুরেন্ট বেশি দিন টিকবে না। আপনার মতো এরকম মানুষ যতদিন থাকবে ততদিন আমরা এরকম বিনা পয়সায় সবাইকে খাই যাব। তোমার সাহস তো কম না, তখন থেকে তুমি আমার সাথে তর্ক করছো। দাঁড়াও, এক্ষুনি ম্যানেজারকে ডাকছি। ম্যানেজার, ম্যানেজার, উনি তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছে। তখন থেকে ওনাকে বলছি আমার অর্ডারটা নিতে, উনি সেটাও নিচ্ছে না। কে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, উনি খারাপ ব্যবহার করছে আমার সাথে। ম্যাডাম আমাদের এখানে যে যেরকম তার সাথে তেমন ব্যবহারই করা হয়। মনে হয় আপনি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আর এজন্যই উনি আপনার সাথে এমন ব্যবহার করেছে। আচ্ছা, আমি খারাপ ব্যবহার করেছি? তোমরা জানো আমি কে? তোমাদের বিহেভিয়ার যদি এরকম থাকে না, এই রেস্টুরেন্ট বেশি দিন আর চলবে না। দেখুন ম্যাডাম, আপনি যে রেস্টুরেন্টটা দেখছেন না, এটা আমি গত 15 বছর ধরে চালাচ্ছি, আর এরকম আরো 15টা ব্রাঞ্চ আমার কাছে আছে। তাই আমি আপনাকে বলবো আমাকে শেখাতে আসবেন না। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। ও তো আপনার ড্রাইভার হয়, আপনি ওকে বেতন দেন ঠিক আছে, তাই বলে কি ও মানুষ না? আর ভাই আমার মনে হয় তোমার এমন জায়গায় কাজ করা উচিত যেখানে তোমার বেতন কম হোক কিন্তু সম্মানটা যেন বেশি হয়। স্যার আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বোঝাতে চেয়েছেন। ম্যাডাম এই নিন আপনার গাড়ির চাবি, আমি আর আপনার গাড়ি চালাতে পারবো না। তুমি জানো তুমি কি বলছো? তুমি এদের কথা শুনছো? এদের কথা শুনলে না তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। উনি তোমাকে 13,000 টাকা বেতন দিত তাই না? আমি তোমাকে 18,000 টাকা বেতন দিব। এই নাও ধরো, আজকের পর থেকে তুমি আমার গাড়ি চালাবে। আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।